গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার মজাই আলাদা, তাই না? আপনি এটা একটা সুন্দর শান্ত বাগানে যে অনেকগুলো লিচু দেখেন, তাহলে আপনি কি নিজেকে সামলাতে পারবেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা চলে যাচ্ছি এক লিচুর বাগানে লিচু কিনতে, কিন্তু বাগান থেকে কোনোদিনও লিচু পাড়া বা খাওয়া কোনোটাই হয়নি। আজকে প্রথম আমি কোনো লিচু বাগানে যাব এবং লিচু পেড়ে খাবো। তাই তো দেরি না করে দুপুর দুপুর আমরা চলে আসছি লিচু বাগানে। দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে কত সুন্দর গাছে ধরে আছে। আমার দেখতেই কেন জানি ভালো লাগছে। আমি যেয়ে তো মনে হচ্ছে আমি একটা পাখি হয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমি সবগুলো লিচুই খেয়ে ফেলি, তো দুইটা পারলাম। দেখবো এখন খেয়ে কেমন স্বাদ। লিচু তো মিষ্টি হয়, কিন্তু দেখছিলাম যে কোনোটায় পোকা টোকা আছে কিনা, কোন গাছের লিচুটা বেশ ভালো, তাহলে আমি সেই গাছের লিচুটাই নেব। এখানে আঙ্কেলগুলো লিচুগুলো পেড়ে বিক্রয় করার জন্য সাজিয়ে নিচ্ছে, আর আমি তো গাছে গাছে ঘুরে বেড়াচ্ছি, দেখে বেড়াচ্ছি আর খেয়ে বেড়াচ্ছি। আমার অনেক ভালো লাগছিল চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে, তাই একটা ভিডিও করেছি। মাশাআল্লাহ, আল্লাহর কত কুদরত যে আমাদের এত সুন্দর ফল উপহার দিয়েছেন। ফাইনালি আমি লিচু নিয়ে নিয়েছি। আমার যে গাছের ভালো লেগেছে আমি সেই গাছ থেকে নিজ হাতে পেড়ে নিয়েছি। আমার অনেক ভালো লাগছে। লিচু বাগানে যে আমি বেশিরভাগই লিচু খেয়েছি। আমরা ওখানে ঠিক আধা ঘন্টা মতো ছিলাম। তারপরে আমার ওই পাশে লিচুগুলো অনেক ভালো লাগছিল দেখতে, একদম লাল লাল হয়েছিল দেখে আমি ওই পাশে গিয়ে একটা লিচু পেড়ে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, ওখানে বেশ কয়েকটা গাছ ছিল, সবগুলো গাছেরই লিচুগুলো অনেক মিষ্টি ছিল। তো আমরা এখন বাসায় চলে যাব। ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। লিচুগুলো না আব্বুর হাতে দিলাম। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।